আজকের ভিডিওটা একদম এক্সক্লুসিভ এবং ইউটিউব ইন্ডিয়াতে পুরো প্রথম বন্ধুরা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। Hey guys, welcome back to the brand new set video. My name is Dordas. তো আজকে আমি আপনাদের দেবো Vivo X100 Pro versus OnePlus 12 এই দুটো ফোনের মধ্যে একদম ডিটেলে ক্যামেরা টেস্ট। এবার বন্ধুরা আপনাদের কিছু কথা তার আগে বলবো, অবশ্যই শুনে যাবেন কথাটা। সর্বপ্রথম বন্ধুরা আমাকে অনেকেই বলে যে আপনার হাতে ফোন নেই কেন। বন্ধুরা অ্যাকচুয়ালি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। সবার প্রথম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকাম কিন্তু এই চ্যানেল থেকে না হয় বললেই চলে, বাট মাসে 600-700 টাকা হয়, না হয় বললেই চলে। সে জায়গায় বন্ধুরা আমার এখানে একটা দোকানে আমি আগে তো ফোন কিনে এনে হাতে আপনাদের দেখিয়েও করতাম। ইনফ্যাক্ট আমি এখন কি করি, এখন কিছুক্ষণের জন্য দোকান থেকে আর ফোন আনি না, কিছুক্ষণের জন্য দোকানের সামনেই বা পাশে কোথাও একটা গিয়ে কিছুক্ষণের জন্য ভিডিও করে ক্যামেরা টেস্ট করে তারপর আপনাদের দেখিয়ে দিই। তার ফলে আপনারা কিন্তু ডিটেল এবং ক্যামেরা টেস্টটা আমি যদি 2-3 ঘন্টার জন্য কিংবা 1 ঘন্টার জন্য ক্যামেরা টেস্টটা করে আবার যদি ক্যামেরা স্যাম্পেলগুলো নিয়ে ফোনটা যদি ফেরত দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা এখানে আমার অনেক টাকা সাশ্রয় হয়। আমার সত্যি কথা বলতে আর কোনো দ্বিধা নেই, কারণ আপনারাই আমার সব, আপনারা ভিডিও দেখেন, আপনারা সাপোর্ট করছেন, তো আপনাদের জানাতে কোনো হয়তো এগুলো জানানোর দরকার ছিল না, বাট সত্যি কথা বলতে অনেকেই বলে, তাই বলে দিলাম। তাই জন্য বন্ধুরা আমি এখন এইগুলোই করি। আগে ফোন যখন বাড়িতে নিয়ে আসতাম আপনারা প্রচুর দাম জানেন ফোনগুলোর, এবং সে জায়গায় আমার ইনকাম নেই, এবং এখনও বন্ধুরা আমার প্রতিটা ফোনের পেছনে প্রায় 2000-3000 করে যদি সিল খুলতে হয় তাহলে কিন্তু দিতে হয়। এগুলো বন্ধুরা একবার মাথায় রাখবেন। তাই এই ফোনটা বন্ধুরা কিন্তু এই ভিডিওটা করতেও কিন্তু আমার প্রায় 2,500-3 হাজার টাকার মতন খরচা হয়েছে। একদম জেনুইন তথ্য, আপনাদের জেনুইন সত্যি কথাগুলো বলে দিচ্ছি। তো বন্ধুরা একটাই আমি কথা বলবো আপনাদের, আমি আর সাবস্ক্রাইব করার জন্য বলবো না। একটা ছেলে এত বেশি মেহনত করে এখান ওখান থেকে যেভাবেই হোক ফোন জোগাড় করে আপনাদের রিভিউ দিচ্ছে, ভিডিও দিচ্ছে, ক্যামেরা টেস্ট দিচ্ছে, এবং সে জায়গায় বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো সাবস্ক্রাইব না করে চলে যাবেন, একটা লাইক না দিয়েও চলে যাবেন। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, হয়তো লাইক করতে ভুলেও যাবেন, ভালো লাগবে কন্টেন্ট, বাট লাইকও করবেন না, সাবস্ক্রাইব তো দূরের কথা। আপনারা ভেবে দেখবেন আপনারা হয়তো অনেক এমন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন যেগুলো পুরোপুরি ফেক ভিডিও বানায় বা 2-4 মিনিটের অন্যের ভিডিও কপি করে ভিডিও বানিয়ে চলে যাচ্ছে কি। অথচ ভেবে দেখুন একটা ছেলে উইদাউট এনি মানি, উইদাউট এনি ইনকাম এত বেশি মেহনত করছে, এত বেশি ইনভেস্ট করছে টাইম, এবং সে জায়গায় তার ইনকাম শূন্য, নিজের থেকে ইনকাম করে আপনাদেরকে জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করছে, তাও আপনারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। হয়তো এভাবে চলতে থাকলে আমি খুব বেশি দিন আর সাবস্ক্রাইব করতে পারবো না। আমি অলরেডি এই দুটো ফোনেরই ফুল রিভিউ, ভিভো X100 Pro এর ফুল রিভিউ, OnePlus 12 এর ফুল রিভিউ কিন্তু করেছিলাম আমার চ্যানেলে। তো এইটুকুনি বন্ধুরা বলবো, এগুলো একবার প্লিজ ভেবে দেখবেন। এমন কত চ্যানেল আছে যেগুলোকে সাবস্ক্রাইব করে ফেলে রেখেছেন, সে জায়গায় এই চ্যানেলটা আপনারা ভিজিট করে, আমার চ্যানেলে ভিজিট করে আরও 2-4টে কন্টেন্ট দেখুন, তারপর যদি ভালো লাগে তাহলেই না হয় সাবস্ক্রাইব করবেন, বাট প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। একদমই তো ফ্রি। হয়তো একটু বেশি বকবক করে ফেললাম, হয়তো কেউ কেউ বিরক্তও হবে, বাট এই কথাগুলো বন্ধুরা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ বছর শেষ হতে চললো, এখনও অবধি আমার কিন্তু যে টাইমে ভিডিওটা শ্যুট করছি সেই টাইমে কিন্তু 14,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। হয়তো হয়ে যাবে, বাট বন্ধুরা আমি কিন্তু টার্গেট রেখেছিলাম 15,000-এর। তো এগুলো প্লিজ বন্ধুরা ভেবে দেখবেন, সত্যি প্রচুর মেহনত করছি আমি আমার এই চ্যানেলে। তো যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, আর এখনও যদি লাইক না করে থাকেন, মাত্র 200টা ভিডিওর লাইক রাখলাম, পারলে পূরণ করে দেবেন। একদম এক্সক্লুসিভ ভিডিও এটা। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। এই ফোনে যে মেন সেন্সারটা আছে 50 মেগাপিক্সেলের সোনি IMX 989 এর সেন্সার, এটা 1 ইঞ্চের। এর সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, তার সাথে রয়েছে 4.3x 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স, আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মধ্যে বন্ধুরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। মেইন সেন্সারটা হলো সোনি LYT-808 এর 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার। এর সাথে রয়েছে 64 মেগাপিক্সেলের একটা 3x টেলিফটো লেন্স, এবং তার সাথে রয়েছে 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফ্রন্টে রয়েছে বন্ধুরা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ওকে বন্ধুরা, তো সবার প্রথম আমরা করবো কালার অ্যাকুরেসি টেস্ট, কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। ভিভো কিন্তু ভিভিড, স্টেকচার, জাইস, ন্যাচারাল কালার 3টে মোডে ফটো তুলতে পারে। একটা স্যাম্পল দেখিয়ে নিলাম। ভিভিড মোডে একটু বুস্টেড কালার দেয়, স্টেকচার মোডে স্টেকচারটা একটু এনহ্যান্স হয়ে যায় অথবা ডিটেইলিং লেভেলটা একটু বেড়ে যায়। এছাড়া জাইস ন্যাচারাল কালার মোডে আপনারা একদম নর্মাল বা ফ্ল্যাট কালার পাবেন। আচ্ছা, তো সবার প্রথম আমরা টেস্টিং করবো কালার অ্যাকুরেসি টেস্ট, এবং এইখানে বন্ধুরা একটা জিনিস আপনারা দেখুন, ভিভোতে একটু আপনারা ওয়ার্ম টোন দেখতে পান এবং OnePlus 12-এ একটু কোল্ড টোন দেখতে পান। আপনাদের কার কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই সেই ব্যাপারে কথা বলছি। কিন্তু এইখানে বন্ধুরা একটা ভিভোর কাছে একটা অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ বলুন। অ্যাডভান্টেজ হলো এটাই, দেখতে পাচ্ছেন নর্মাল ফটো ক্লিক করলেও কিন্তু ভিভোর যে পেছন দিকটা আছে সেটা দেখতে পাচ্ছেন বেশি ব্লার হয়েছে। যেমনটি বন্ধুরা দেখুন একদম ন্যাচারাল ব্লার, এটা যেমন ক্যামেরার ফটো দিয়ে তুললে বা DSLR দিয়ে তুললে যেমন ব্লার হয় সেরকম। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে OnePlus এখন সেরকম একটা কিন্তু বেশি ব্লার হয়নি, কারণ বন্ধুরা ভিভোর সেন্সারটা কিন্তু 1 ইঞ্চের সেন্সার, এই জন্য অতিরিক্ত বড় সেন্সার হওয়ার জন্য নর্মাল ডেপথ অফ ফিল্ড দেখতে পান। সে জায়গায় OnePlus-এ রয়েছে লাইট 808 এর সেন্সার, এটা OnePlus-এর ওপেন সিরিজেও বা ফোল্ড সিরিজেও ব্যবহার করে, যেমনটি দেখতে পাচ্ছেন। তো এর জন্য কিন্তু বেশি ব্লার হয়নি।
এছাড়া বন্ধুরা যদি আমি কালার্সের কথা বলি তাহলে যেমনটি বললাম একটু ওয়ার্ম টোন রয়েছে ভিভোতে, একটু কোল্ড টোন রয়েছে OnePlus 12-এ। OnePlus একটু বুস্টেড কালার দেয়, আমি তাই ভিভোতেও ভিভিড মোডেই ফটোটা তুলেছি। আরও একটা ফটো দেখাচ্ছি, এই ফটোটা দেখলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারবেন একটু স্লাইটলি কাছ থেকে তোলা, এবং কাছ থেকে তোলার ফলে দেখতে পাচ্ছেন ভিভোর ফটোটা কিন্তু ব্লার হয়ে গেছে, একদম ফোকাসে আয়নি। সে জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে OnePlus-এর ফটোটা কিন্তু একদম শার্প ফোকাস এবং ক্লোজ আপের জন্য OnePlus কিন্তু বেস্ট। ইনফ্যাক্ট কালার্সের কথা বললে আমার কিন্তু স্লাইটলি একটু OnePlus-এর কালার্সটা বেশি ভালো লাগছে, বাকি ভিভোতে স্লাইটলি একটু ওয়ার্ম টোন দেখতে পাই। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা ম্যাক্রো মোড, এবং ম্যাক্রো মোডের ক্ষেত্রে দুটোই খুব ভালো ম্যাক্রো ফটোস ক্লিক করতে পারে, বাট এক্ষেত্রে আমার মনে হয় যে স্লাইটলি ভিভোর যে শার্পনেস আছে স্লাইটলি একটু বেশি কম্পেয়ার টু ওয়ানপ্লাসও যথেষ্ট ভালো, এবং দুটো ফোনই কিন্তু যথেষ্ট কাছেও যেতে পারে যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, বাট স্লাইটলি আমার বেটার মনে হয়েছে ভিভো ম্যাক্রো মোডের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনেরই আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো, এবং আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন, এখানে কিন্তু আমার আবার ভিভোর যে কালার্স আছে বা স্কিন টোন আছে সেটা বেশি ভালো লাগছে কম্পেয়ার টু ওয়ানপ্লাসের যে কালার স্কিন টোন আছে সেটা কিন্তু অতটা ভালো না, স্পেশালি যে স্কিন টোন আছে, কিন্তু OnePlus-এর আবার যে ডিটেলিং লেভেল আছে সেটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। কারণ আপনারা এজেসগুলো দেখুন বা ধারগুলো দেখুন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ইনফ্যাক্ট আপনাদের যদি আমি রাস্তাতেও দেখাই তাহলেও কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, রাস্তার ডিটেলিং লেভেলটা দেখুন তাহলেও হয়তো আপনারা বুঝতে পারবেন। ডেফিনেটলি আলট্রা ওয়াইড ক্যামেরাতে কিন্তু স্লাইটলি একটু বেটার ডিটেলিং লেভেলের ক্ষেত্রে OnePlus, বাট কালার্সের ক্ষেত্রে কিন্তু বেটার ভিভো। এক্ষেত্রে আমি ভিভোকেই উইন করছি, বাট ডিটেলিং লেভেলের থেকেও এখানে কিন্তু যে কালার স্কিন টোন আছে সেটা বেশি ম্যাটার করছে আমার কাছে। কারণ একটা জিনিস আপনারা ভেবে দেখুন, ভিভোতেও যথেষ্ট ভালো ডিটেইলিং লেভেল প্রোভাইড করছে, বাট তার সাথে বন্ধুরা যে কালার্স আছে সেটাও কিন্তু ভিভোর স্লাইটলি একটু বেশি ভালো, স্পেশালি স্কিন টোনটা। এখানে দেখতে পাচ্ছেন যে স্কিন টোন আছে সেটা কিন্তু অতটা ভালো নয়, অনেকটাই ডার্ক হয়ে গেছে। ইনফ্যাক্ট ডাইনামিক রেঞ্জ আমি বলবো স্লাইটলি একটু বেটার ভিভোর। এবার এটা অনেকটা পার্সোনাল প্রেফারেন্সের উপরও ডিপেন্ড করে, যদি আপনি একটু বেশি ডিটেইলিং লেভেল চান, পরে পোস্ট প্রসেসিং করে বা এডিটিং করে কালার্সকে আপনি ঠিক করতে পারেন, তাহলে অবশ্যই আপনি OnePlus-এর দিকে যেতে চান। বাট আপনি একদম রেডি টু গো ফটো চান, তাহলে আপনি ভিভোর দিকে যেতে পারেন, ডিটেইলিং লেভেলটা স্লাইটলি একটু কম পাবেন। আচ্ছা, এবার হচ্ছে বন্ধুরা মেইন সেন্সারের ফটো, এবং এই মেইন সেন্সারের ফটোটা কিন্তু হাই রেজলিউশন ফটো নয়, মানে 50 মেগাপিক্সেলের ফটো নয়, সেটাও আমি আপনাদের দেখাবো, জাস্ট দেখতে থাকুন, দেখে আপনারা শকড হয়ে যাবেন। সবার প্রথম কথা এটা। দ্বিতীয় কথা বন্ধুরা, অনেকে আমাকে কোশ্চেন করে আপনি কোথায় টেস্টিং করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার 4K কালার অ্যাকুরেসি মনিটারে, এই মনিটারটার দামই প্রায় 50,000 টাকার কাছাকাছি, আমি অনেক ডিটেলে টেস্টিং করে তারপরে কিন্তু আপনাদের যতটা সম্ভব অ্যাকুরেট বা আমার অনেস্ট ওপিনিয়ন শেয়ার করার চেষ্টা করি। সবার প্রথম বন্ধুরা আপনাদের যদি আমি মেইন সেন্সারের ডাইনামিক রেঞ্জ দেখাই, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে আমি ইচ্ছা করেই পেছনে সূর্য রয়েছে দেখতে পাচ্ছেন, এবং সামনে আমি মেইন সাবজেক্টকে খাড়া করে দিয়েছি ডাইনামিক রেঞ্জ টেস্ট করার জন্য। ইনফ্যাক্ট ডিটেইলিং লেভেলেও দেখাবো আপনাদের। তো সবার প্রথম বন্ধুরা ডাইনামিক রেঞ্জের কথা বললে দেখতে পাচ্ছেন ভিভোর ডাইনামিক রেঞ্জটা আমার স্লাইটলি একটু বেটার লেগেছে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্পেয়ার টু ওয়ানপ্লাসে একটু পিঙ্ক টাইপের ফ্লেয়ার্স দেখতে পাচ্ছেন, যেমনটি সূর্যের পোর্শনটা দেখুন। কিন্তু তার মানে এই নয় যে OnePlus-এর ডাইনামিক রেঞ্জ ভালো না, OnePlus-ও কিন্তু যথেষ্ট ভালো ডাইনামিক রেঞ্জ প্রোভাইড করে। ইনফ্যাক্ট বন্ধুরা যদি জুম করে আপনাদের ডিটেইলিং লেভেল দেখায়, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলবো 4K, যেমনটি বললাম বড় মনিটরে টেস্টিং করার পর আমার মনে হয় যে স্লাইটলি একটু ভিভোর ডিটেইলিং লেভেলটা বেটার। ইনফ্যাক্ট ভিভোর যে স্কিন টোনটা আছে সেটাও দেখতে পাচ্ছেন, ভিভো একটু আই প্লিজিং স্কিন টোন দেওয়ার চেষ্টা করে, সে জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন OnePlus স্লাইটলি একটু নর্মাল বা ন্যাচারাল স্কিন টোন দেওয়ার চেষ্টা করে, OnePlus-ও একটু বুস্টেড করার চেষ্টা করে। তো দুটোই একটু বুস্টেড করার চেষ্টা করে, বাট আমার স্লাইটলি ভিভোর স্কিন টোনটা বেশি ভালো লাগলো। আপনাদের কোন ফটোটা বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে এই দুটো ফোনের টেলিফোটো লেন্সের ফটো, এবং টেলিফোটো লেন্সের মধ্যে ভিভো হচ্ছে 4.3x এবং OnePlus-এ রয়েছে 3x, তাই স্বাভাবিকভাবে ভিভোটা একটু স্লাইটলি জুমড। ইনফ্যাক্ট এই দুটো ফটোর মধ্যেও কিন্তু আমাকে বলতেই হচ্ছে ভিভোর যে স্কিন টোন আছে অথবা যে কালার্স আছে সেটা কিন্তু আমার স্লাইটলি একটু বেশি ভালো লাগছে কম্পেয়ার টু OnePlus, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট এই দুটো ফটোর মধ্যে যদি কম্পেয়ার করতে হয় তাহলে আমি বলবো স্বাভাবিকভাবে স্লাইটলি আমার একটু বেটার মনে হয়েছে জুমের ক্ষেত্রে যে ভিভো আছে সেটা। ইনফ্যাক্ট কালারও বেশি ভালো লেগেছে আমার ভিভোর। ওকে বন্ধুরা, তো এবার আমি ফুল জুম করে দিয়েছি, মানে ভিভোতে রয়েছে 100x এবং OnePlus-এ রয়েছে 120x, এবং এক্ষেত্রে বন্ধুরা সত্যি কথা বলতে আমি বলবো ভিভোর ফটোটা 100xও আমার বেশি ভালো লাগছে কম্পেয়ার টু OnePlus। টেকনিক্যালি OnePlus-এ 120x জুম দিয়েছে, বাট বন্ধুরা ভিভো 100x-এর যে ডিটেইলিং লেভেল দিচ্ছে সেটা কিন্তু OnePlus 120x-এও দিতে পারছে না। ইনফ্যাক্ট বন্ধুরা আমি যখন ভিভোকে S23 আলট্রার সাথেও কম্পেয়ার করেছিলাম তখনও কিন্তু আমি দেখেছিলাম ভিভো কিন্তু 100x বা একদম ফুল জুমের ক্ষেত্রে ভিভোর ফটোটা বেশি ভালো পারফর্ম করেছিল। তো এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো, ভিভো কিন্তু ম্যাক্সিমাম জুমের ক্ষেত্রে বেটার। ইনফ্যাক্ট বন্ধুরা ভিভোর যে টেলিফোটো লেন্সে রয়েছে সেটাও কিন্তু 4.3x, জানি না কেন OnePlus 120x কী ভেবে দিল। যাই হোক বন্ধুরা, জুমের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম জুমের ক্ষেত্রে কিন্তু ভিভো বেটার। আচ্ছা বন্ধুরা, এবার হচ্ছে এই দুটো ফোনের হাই রেজলিউশন ফটো, মানে দুটোতেই যে মেইন সেন্সারটা সেটা কিন্তু
50 মেগাপিক্সেলের এবং দুটোর মধ্যে আমি 50 মেগাপিক্সেলের ফটো তুলেছি। এবার বন্ধুরা একটা জিনিস আমি সচরাচর বলি যে মেগাপিক্সেলের থেকে সেন্সার সাইজ বেশি ম্যাটার করে। আমি আপনাদের ভিডিওর শুরুর দিকে বলেছিলাম যে কাছ থেকে ফটো ক্লিক করার ফলে সেখানে কিন্তু OnePlus জিতে গেছিল। OnePlus তখন একটা কিন্তু অ্যাডভান্টেজ পেয়েছিল। কিন্তু বন্ধুরা যখন আপনারা হাই রেজলিউশন ফটো ক্লিক করবেন এবং জুম করে কোনো ডিটেইল লেভেল দেখবেন, জাস্ট বন্ধুরা দেখুন আকাশ পাতালের ডিফারেন্স। OnePlus-এর তুলনায় কত বেশি ডিটেইল লেভেল প্রোভাইড করছে যে ভিভো আছে সেটা 1 ইঞ্চের সেন্সার সাইজ হওয়ার জন্য। এইখানে কিন্তু 1 ইঞ্চের সেন্সার সাইজ যে পাওয়ার সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন। এমনকি এরকম 1 ইঞ্চের সেন্সার আমরা ছোটোখাটো যে ক্যামেরা হয় সেই ক্যামেরা সেন্সার বন্ধুরা একটা ফোনের মধ্যে দিয়েছে। তো এইখানে বন্ধুরা কিন্তু পাওয়ারটা বোঝা যাচ্ছে। আচ্ছা এবার হচ্ছে বন্ধুরা সেলফি, এবং সেলফির ক্ষেত্রে আমার আবার মনে হয়েছে স্লাইটলি আবার OnePlus একটু বেটার। ডেফিনেটলি বন্ধুরা কালার্সের ক্ষেত্রে আমি বলবো যে স্কিন টোন আছে সেটা আমার ভিভোরই ভালো লাগছে, বাট ওভারঅল যদি দেখা যায় ডেফিনেটলি দেখতে পাচ্ছেন যে ডাইনামিক রেঞ্জ আছে, এছাড়া যে স্কিন টোন আছে, বাট যে আই প্লিজিং, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আই প্লিজিং স্লাইডটা একটু বেশি লাগছে যে OnePlus-এর ফটো আছে সেটা। বাকি ডিটেইল লেভেল দেখতে পাচ্ছেন দুটোরই খুব ভালো ডিটেইল লেভেল প্রোভাইড করছে। যে পার্থক্যটা সেটা একটু স্লাইডলি একটু স্কিন টোনের ক্ষেত্রে। বাট বন্ধুরা আমার ওভারঅল ফটো দেখে কিন্তু OnePlus-এর যে ডিটেইল লেভেল আছে সেটা কিন্তু বেশি ভালো লাগছে। আপনার কোন ফটোটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে কিন্তু জানাবেন। আচ্ছা এবার হচ্ছে বন্ধুরা পোর্ট্রেট মোড, এবং পোর্ট্রেট মোডের ক্ষেত্রে দুটোই জাস্ট অসাধারণ বন্ধুরা। দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে মানে যে কোনো একটাকে মানে পুরোপুরি উইন করা অথবা পুরোপুরি লস করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়, কারণ এটা নিজের অনেকটা পার্সোনাল টেস্টের ওপর চলে আসছে। দেখতে পাচ্ছেন ভিভোর কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে, এটা ভিভোর যে বায়োটার ফিল্টার আছে সেই মোডে এই ফটোটা ক্লিক করা, এবং তাই জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা অনেকটা রাউন্ড শেপে রয়েছে। ইনফ্যাক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন OnePlus-ও কিন্তু হ্যাসেল ব্লাডের সাথে পার্টনারশিপ রয়েছে, যার ফলে বন্ধুরা একটা জিনিস দেখুন যে একদম DSLR লেভেলের কিন্তু আপনারা ফটো ক্লিক করতে পারবেন। ইনফ্যাক্ট যে ডিফারেন্সটা রয়েছে সেটা হলো অনলি স্কিন টোনের ক্ষেত্রে। এবার বন্ধুরা আমি এটা যার ফটো আমি তাকে দেখিয়েছিলাম, সে আমাকে বলেছে আমার ভিভোর ফটোটা বেশি ভালো লাগছে। হয়তো ভিভো একটু বিউটিফিকেশান অ্যাড করে ফেসটাকে একটু সুন্দর বা একটু ফর্সা টাইপ বানিয়ে দেয় সেই জন্য। ইনফ্যাক্ট OnePlus-ও একটু বিউটিফিকেশান অ্যাড করে, বাট ভিভোর যে ফেস ডিরেকশান বা আমরা যেহেতু ইন্ডিয়ান অথবা যারা বাংলাদেশি আছে যারা চায় অ্যাকচুয়ালি যে নিজেকে একটু ফর্সা দেখাতে, এটা কিন্তু একদম রিয়েল ফ্যাক্ট। তো এই জিনিসটা ভেবে কিন্তু আমি যাকে ফটোটা দেখিয়েছিলাম সে বলেছে যে আমার ভিভোর ফটোটা ভালো লাগছে। বাট বন্ধুরা টেকনিক্যালি কিন্তু দুটোই জাস্ট অসাধারণ লেভেলের ফটো ক্যাপচার করতে পারে। আমি আপনাদের আরও কিছু ফটো দেখাচ্ছি। আচ্ছা এবার হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে 4.3x, তাই জন্য একটু বেশি জুম দেখতে পাচ্ছেন OnePlus-এর তুলনায়, এবং এটা হচ্ছে 3x এর ফটো। তো সে জায়গায় বন্ধুরা আপনাদের যদি আমি জুম করে ডিটেইল লেভেল দেখাই, দুটোই কিন্তু অসাধারণ লেভেলের ডিটেইল লেভেল প্রোভাইড করে, বাট একটু স্লাইটলি একটু বেশি কাছে হওয়ার জন্য ভিভোর ডিটেইল লেভেলটা কিন্তু স্লাইটলি বেশি। ইনফ্যাক্ট ভিভোর যে ব্যাকগ্রাউন্ড বোকা আছে সেটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এবার বন্ধুরা সত্যি কথা বলতে OnePlus-এর ব্যাকগ্রাউন্ড বোকাটাও অসাধারণ লাগছে। এবার আপনাদের এটা নিজের টেস্টের ওপর, আপনাদের কোন ফটোটা ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের আরও একটা ফটো দেখাচ্ছি। তো এবার হচ্ছে আরও একটা ফটো, এবং এই ফটোটার মধ্যেও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিভোর ফটোটা বেশি ভালো লাগছে কম্পেয়ার টু OnePlus-ও সত্যি কথা বলতে কোনো মতে কিন্তু কম যায় না, দুটোই জাস্ট অসাধারণ। এবার এটা আমি পুরোপুরি আপনাদের পার্সোনাল টেস্টের উপরেই ছাড়লাম। আচ্ছা এবার হচ্ছে বন্ধুরা নাইট মোড ফটো, এবং নাইট মোডের ক্ষেত্রে বন্ধুরা আমি অ্যাকচুয়ালি জানতাম যে ভিভো জিতে যাবে, কারণ ভিভোতে V3 চিপ রয়েছে নাইট মোডের জন্য স্পেশালি। ইনফ্যাক্ট ভিভো মানে লো লাইট কিং বলতে গেলে, এর আগে S23 আলট্রাকেও হারিয়ে দিয়েছিল। আপনারা যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে S23 আলট্রার সাথে ভিভো X100 Pro এর টেস্টটা দেখে নিতে পারেন। বাকি টেকনিক্যালি এটা জেতারও কথা, কারণ 1 ইঞ্চের সেন্সার দিয়েছে যেটা লো লাইটে ভালো অনেক বেশি আলো ক্যাপচার করতে পারবে। তো টেকনিক্যালি জেতারই কথা, এবং বন্ধুরা জুম করে যদি আপনাদের ডিটেইল লেভেল দেখায় দেখতে পাচ্ছেন ডেফিনেটলি কিন্তু বেটার। আপনাদের যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই সাজেস্ট করবো, ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর তো অলরেডি কোয়ালিটি লস হয়ে যায়, বাট আপনাদের সাজেস্ট করবো অবশ্যই 1080p-তে দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি অনেকটা জুম করে আপনাদের দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। ডেফিনেটলি কিন্তু যে ভিভোর ফটোটা আছে বা ভিভোর যে ডিটেইল লেভেলটা আছে সেটা কিন্তু বেটার কম্পেয়ার টু OnePlus 12, বাট OnePlus 12 যথেষ্ট ভালো কম্পিটিশন দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভিভোটা কিন্তু বেটার। ওকে বন্ধুরা, তো এবার যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা রেকর্ড হচ্ছে 4K 60 FPS-এ। কালার্স কার বেশি ভালো লাগছে, স্কিন টোন কার বেশি ভালো লাগছে, ডাইনামিক রেঞ্জ কার বেশি ভালো, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এই দুটো ফোনেই কিন্তু 4K 60-তে ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এছাড়া যদি আপনাদেরকে আমি একটু হেডের স্টেবিলাইজেশন দেখাই, দেখতে পাচ্ছেন দুটোই খুব ভালো স্টেবিলাইজেশন প্রোভাইড করে। আমার ভিভো স্টেবিলাইজেশনটা স্লাইটলি একটু বেটার লাগছে, বাট OnePlus-এরও খারাপ না। ইনফ্যাক্ট যদি দৌড়ানো হয় দৌড়ালেও দেখতে পাচ্ছেন দুটো ফোনই কিন্তু খুব ভালো স্টেবিলাইজেশনও প্রোভাইড করে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো ভিডিওগ্রাফির ক্ষেত্রে দুটোই খুব ভালো। আপনাদের যে কালার্সের ক্ষেত্রে মেনলি ডিফারেন্সটা রয়েছে, আপনাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগছে অবশ্যই একবার আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু OnePlus-এর ভিডিওটা বেশি ভালো লাগছে স্লাইটলি, আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আচ্ছা এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের 8K, দুটো ফোনই কিন্তু 8K-তে ভিডিও রেকর্ড করতে পারে, 8K 24 FPS-এ। বাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার স্কিন টোন আপনার কার বেশি ভালো লাগছে। এই 8K-তে আমার আবার স্লাইটলি একটু ভিভোটা বেশি ভালো লাগছে, খুব একটা বেশি পার্থক্য নেই। যেমনটি বন্ধুরা যদি হেডে স্টেবিলাইজেশন দেখাই 8K-তেও কিন্তু দুটো খুব ভালো স্টেবিলাইজেশনও এবার প্রোভাইড করেছে। এর আগের ভার্সনগুলোতে 8K দিলে কিন্তু খুব ভালো কোনো ফোনেই
স্টেবিলাইজেশন পেতাম না। এবার যে 24-এ বা 2024-এ যে এডিশনগুলো আছে সেগুলোতে কিন্তু 8K তো ভালো স্টেবিলাইজেশনও প্রোভাইড করছে। কিন্তু যেখানে ভিভোর থেকে পুরোপুরি ক্লিয়ার উইনার হয়ে যাচ্ছে OnePlus, সেটা হলো ফ্রন্ট ক্যামেরার ভিডিওগ্রাফি। এবং বন্ধুরা ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 4K অপশন পেয়ে যাচ্ছেন, 4K 30 FPS-এ OnePlus-এ, বাট বন্ধুরা 1080p 60 FPS-এ ম্যাক্স রেকর্ড করতে পারবেন আপনারা ভিভোতে। বাট যেহেতু দুটো ফোনকেই সামঞ্জস্য করার জন্য আমি দুটো ফোনেই 1080p 60 FPS-এ এই দুটো ভিডিও রেকর্ড করেছি, এবং এক্ষেত্রেও বন্ধুরা আমার দেখে মনে হচ্ছে OnePlus-এর স্টেবিলাইজেশন কিন্তু যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা OnePlus-এর যে কালার্স আছে ফ্রন্ট ক্যামেরা, স্পেশালি ফ্রন্ট ক্যামেরা ফটোগ্রাফিতে কিন্তু OnePlus জিতেছিল, ভিডিওগ্রাফিতে আমার মনে হয়েছে দেখে OnePlus বেটার কম্পেয়ার টু ভিভো। ভিভো তার মিড রেঞ্জের ফোনগুলোতে 4K অপশন দেয় ফ্রন্ট ক্যামেরায়, বাট ফ্ল্যাগশিপে দেয়নি, কেন কারণটা আমি আজও জানলাম না। তো এবার হচ্ছে দুটো ফোনের পোর্ট্রেট ভিডিওগ্রাফি। একটা জিনিস ভালো লাগলো, আপনারা ভিভোতে 4K-তে পোর্ট্রেট ভিডিও রেকর্ড করতে পারবেন। ইনফ্যাক্ট যে এজ ডিটেকশান আছে সেটাও কিন্তু আমার ভিভোর ভালো লাগছে। বাকি OnePlus-এর এইচ ডিটেকশান অতটা বেশি ভালো না, বাট OnePlus-এর আমার স্কিন টোনটা স্লাইটলি একটু বেটার লাগছে। বাট বন্ধুরা OnePlus-এর কিন্তু এজ ডিটেকশান মোটেও ভালো না, যেমনটি দেখতে পাচ্ছেন। কিন্তু OnePlus-এর যে ব্যাকগ্রাউন্ড বোকাটা আছে সেটা কিন্তু একদম DSLR-এর মতন লাগছে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট OnePlus-এর যে স্কিন টোনটা আছে স্লাইটলি ভালো হলো, বাট সমস্ত কিছু কিন্তু বেকার হয়ে যাচ্ছে এইচ ডিটেকশানের জন্য, যেমনটি দেখতে পাচ্ছেন। কম্পেয়ার টু ভিভোর এইচ ডিটেকশান কিন্তু অনেক ভালো, তার জন্য ওভারঅল কিন্তু পয়েন্টটা ভিভোকেই দেওয়া উচিত। তো বন্ধুরা ভিডিওর সাথে আমি একটাই কথা বলবো, এই দুটো ফোনের মধ্যে আমার ওভারঅল যদি দেখি আমার স্লাইটলি একটু ভিভোর ভিডিওটা বেশি ভালো লাগছে, এক্সেপ্ট ফ্রন্ট ক্যামেরা ডেফিনেটলি OnePlus বেটার, বাট তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হচ্ছে ভিভোটা কিন্তু স্লাইটলি একটু বেটার। বাকি বন্ধুরা কেমন লাগলো আপনার ভিডিও, এই দুটো ফোনের ফুল রিভিউ দেখতে চাইলে এখানে দেখতে পেয়ে যাবেন। বাকি লাইক না করে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এবং আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।